আসসালামু আলাইকুম। আজকে এসেছি ধামরাইয়ের 4 দশক পেরিয়েও চালু হয়নি ঢাকা ধামরাইয়ের প্রায় 16 একর জমির ওপর গড়ে ওঠা একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প। 300 কোটি টাকা ব্যয়ে এই নির্মাণাধীন ইউনুস খান মেডিকেল কলেজ হাসপাতাল পুরো প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে আছে 17 সালের পর থেকে। স্থানীয়দের ভাষায় এক সময় আধুনিক স্বাস্থ্যসেবার স্বপ্ন নিয়ে শুরু হওয়া হাসপাতাল প্রকল্পটি এখন পরিত্যক্ত স্থাপন পরিণত হয়েছে। ভবনের ভেতরে বাইরে ঝোপঝাড় জন্মাচ্ছে, আর এলাকাবাসীর অভিযোগ এটি মাদকসেবী ও বিষাক্ত সাপের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। ধামরাই উপজেলা ওয়াশী ও পাইকপাড়া গ্রামের সীমানা জুড়ে নির্মাণ হাসপাতাল কমপ্লেক্স বেশিরভাগ অবকাঠামো দাঁড়িয়ে থাকলেও তা ব্যবহারের কোনো লক্ষ্য নেই। চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য আবাসিক ভবন, একটি মসজিদ এবং পুকুরসহ স্থাপনগুলো দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে আছে। 1985 সালে শিল্পপতি খান মোহাম্মদ ইকবালের উদ্যোগে হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর দেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে থেকেই একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কয়েক দশক ধরে ধাপে ধাপে নির্মাণ কাজ এগুলেও অর্থনৈতিক ও রাজনৈতিক নানা জটিলতায় প্রায় 20 বছর আগে কাজ থেমে যায়। প্রকল্পটি বর্তমান দেখভাল করছেন ইকবাল আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ম্যানেজার মোর্শেদ চৌধুরী। বলেন, খান মোহাম্মদ ইকবালের বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান, যা তাতে চিকিৎসা করতে বিভিন্ন দেশে নিতে হয়েছে। তাই অসুস্থ অবস্থায় ছেলেদের বলেন একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণের কথা, যাতে বাংলাদেশের মানুষ চিকিৎসা সেবা পায়। বাবার ইচ্ছা পূরণ করতেই পিতা ইউনুস খানের নামেই হাসপাতাল নির্মাণের কাজ শুরু করেন খান মোহাম্মদ ইকবাল। তিনি আরও বলেন, 2017 সালে প্রধান উদ্যোক্তা শিল্পপতি খান মোহাম্মদ ইকবালের মৃত্যুর পর পুরো প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। সরকার বা কোনো ব্যক্তি যদি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়ে এগিয়ে আসে, তাহলে মালিকপক্ষ রাজি আছে। স্থানীয় বাসিন্দারা মনে করেন, হাসপাতালটি চালু করা গেলে ধামরাই ছাড়াও আশেপাশের বিভিন্ন উপজেলা মানুষ উপকৃত হবেন। কলেজ শিক্ষার্থীরা হাসপাতালটি চালু হলে শুধু ধামরাই না, আশেপাশে কয়েকটি উপজেলা মানুষ উপকার ভোগ করতে পারবে। বর্তমানে এখানে বন জঙ্গল হয়ে আছে, যা আমাদের কোনো কাজেই লাগছে না। মেডিকেল শিক্ষার্থীরা বলছেন, 300 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই হাসপাতালটি সম্পূর্ণ হলে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরে 4 জেলার মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে। এখন তো এখানে যে বিনিয়োগ করা হয়েছে তা কোনো কাজেই আসছে না।